কাফেরদের জন্য জান্নাত। আচ্ছা, জেলখানাতে যদি মনে করেন আমার বক্তব্য শুনে প্রশাসন আমাকে জেলে নিয়ে গেল, যে বাবা দেশের বিরুদ্ধে তুমি কথা বলেছো, যদিও আমি কোনো জায়গায় দেশের বিরুদ্ধে বলি না, প্রতিটা জায়গায় জলসার শেষে আমি যতটুকু সময় পাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর জন্য আমি দোয়া করি, হেদায়েতের দোয়া করি, নিরপেক্ষভাবে যাতে রাজ্য এবং দেশ পরিচালনা করতে পারে আমি সেই দোয়া তাদের জন্য করি সব জায়গায়। এখন যদি আমাকে জেলে নিয়ে যায়, আমি যদি জেলে গিয়ে বলি ডাল রুটি ভালো লাগছে না গো, একটু বিরিয়ানি খাবো, কি গো বিরিয়ানি দেবে নাকি? লাঠি দিয়ে ছালাই করবে আগে। তোর আক্কেল লজ্জা শরম তো কিচ্ছু নাই রে, এমনই তো তুই অপরাধ করেছিস, তারপরে জেলে এসে বিরিয়ানি পোলাও চাও তুমি? তখন চাইবেন পোলাও, বলে ধরে আগে কেলাও। পোলাও দেবে না, কেলাও দেবে। এই জন্য আল্লাহ বলে ইমানদারদের জন্য দুনিয়াটা কি বলে? জেলখানা। আর জেলখানাতে খাট পালনের আশা, বিরিয়ানি পোলাওর আশা করা যায় না। জেলখানাতে যেমন জীবন কষ্টতে চালাতে হয়, ইমানদারেরা দুনিয়াতে তেমন কষ্ট নিয়ে জীবন চালাবে, তার নাম ইমানদার। দুনিয়াতে আশা করে করা যাবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদাররা, যারা ইমানদার হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে গরীব বানাবেন, আবার কাউকে ধনীও বানাবেন। কিন্তু যাদের গরীব বানাবেন আল্লাহ তাদের অন্যের অভাব দিয়ে পরীক্ষা দেবেন। এক বেলা খানা দেবেন, আর এক বেলা অনাহারে রাখবেন। অনাহারে রাখার জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলে হবে না। আল্লাহ গো তুমি কেমন বিচার করলে, আমারে গরীব কেন রাখলে? ইমানদারদের দ্বিতীয় পরীক্ষা হবে অন্যের অভাব, খাদ্যের অভাব। এই অন্যের অভাব সব নবীগণ করেছেন। আমার নবীজি হাদিস শোনেননি, 3 দিন পর্যন্ত খানা নাই, পেটে পাথর বেঁধেছিল। ঠিক বলছি না ভুল বলেন? চিন্তা করেন। তাহলে অন্যের কষ্ট দিয়ে, খাদ্যের কষ্ট দিয়ে, অভাব দিয়ে আল্লাহ নবীদেরকেও পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কোথাকার চাই? নাম্বার 3, ওয়ানাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ ধন সম্পদকে আল্লাহ কমিয়ে দেবেন, মাল কমিয়ে দেবেন। আল্লাহ মালের ঘাটতি আল্লাহ করবেন, ধন সম্পদ আল্লাহ কমিয়ে দেবেন। আল্লাহ এক বছরে তুমি ধন সম্পদ তোমার অনেক আল্লাহ দিয়েছেন, আর এক বছরে তোমার ধন সম্পদ কমে গেছে। তুমি আল্লাহর বিরুদ্ধে কোন রকম কুমন্তব্য করতে পারবে না। আল্লাহ যে হালাতে রেখেছেন, বিকুল্লি হাল, সর্ব হালাতে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম পুরো শরীর পচে গেল। ভাইরা আমার, একদিনের জন্য আল্লাহর কাছে দোয়া করেনি, আল্লাহ তুমি আমারে সুস্থ বানাও। শুধু দোয়া করেছেন, আল্লাহ তুমি আমারে সবর দাও, ধৈর্য দাও। আল্লাহ এই রোগ যতদিন থাকবে তত তোমার জিকির আমি আইয়ুব করতে পারবো। সুবহানাল্লাহ। দেখেন, ধন সম্পদ সব আল্লাহ কেড়ে নিয়েছিলেন আইয়ুব নবী আলাইহিস সালামের। পুরো শরীর পচে গেল, সব বিবিরা চলে গেল, একজন বিবি বাদ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ওই বিবির নাম আপনারা বলেন তো? কি গো? জি বলতে পারবেন একজনও? জি, বিবি রহিমা। সব বিবি চলে গেল, স্বামী পচে গেছে। যতক্ষণ তুমি সুস্থ সবল ততক্ষণ স্বামী, যতক্ষণ টাকা দিতে পারবে ততক্ষণ স্বামী, যখন দেওয়া বন্ধ হয়ে যাবে তোর মতো শয়তান আর দুনিয়ায় নেই। তুই আমার জীবনে দিয়েছিসটা কি? তুই আমার জীবনে দিয়েছিসটা কি? আপনি সবসময় দেবেন, আর কোন এক সময় যদি না দিতে পারেন আপনার বিবি কেমন করে থাকেন দেখবেন। আল্লাহ নবীর হাদিস আছে, বুখারীর হাদিস। রাসূল বললেন যতক্ষণ তুমি দিতে পারবে ভালো, আর যখনই দিতে পারবে না ওই স্ত্রীটাই বলবে তুমি আমার জন্য কবে ভালো কিছু করেছো। রাসূল বলছেন আমি জাহান্নামে দেখলাম নারীদেরকে বেশি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে নারীরা কেন বেশি? বলল তারা তাদের স্বামীর অনুগত না, আনুগত্য করে না। স্বামীর অল্প রোজগারে সন্তুষ্ট থাকে না। ভালো কন্ডিশনার দিতে হবে, দামি শ্যাম্পু লাগবে, দামি তেল লাগবে, ফাউন্ডেশন লাগবে,
না দিলে বাবা তোর ঘর তুই কর, আমি খেতে খাবো। 3 ঘরে কাজ করব, থালা বাসন মাজবো, রান্না করব, 3টে বাড়িতে 3-4-12,000 টাকা মাসে রোজগার করবো, তোর টাকার আমি ধারদারি। আর সরকার তো এমনি 1200 করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কি গো বাবাজি, হ্যাঁ? চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চেয়ে আরো গোল মনের গন্ডগোল। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চেয়ে আরো গোল মনের গন্ডগোল। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চেয়ে আরো কালো মনের হিংসালেশ। নিমিতিতা চিরতা তিতা আরো তিতা খর, নিমিতিতা চিরতা তিতা আরো তিতা খর, তার চেয়ে আরো তিতা 203-এর ঘর। নারী জাতি কোমলবতী কিবা মন্ত্র জানে রে, নারী জাতি কোমলবতী কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে রে। যুবকরা মাসে 15,000 রোজগার করে, মাস গেলে আব্বা মার পায় না। কে নিয়েছে বলে? যার নয় সে নিয়েছে। এ সপ্তাহে কফি হাউসে, ও সপ্তাহে শপিং মলে, এ সপ্তাহে দামি মোবাইল, ও সপ্তাহে দামি লেবাস, সব ওর গার্লফ্রেন্ড কেড়ে নিয়েছে। আরে যে জিনিস তোমার বিয়ের আগে তোমার এত ঝাড়ে, ও বিয়ের পরে তোমার যে কি মাসটা দেবে তুমি চিন্তা কল্পনাও করতে পারো না। ওই জিনিস নিয়ে তুমি সংসার করবে। ঈদের দিন ওর বাপ ওর জামা দিয়েছে, মা দিয়েছে, ওর বোনাই দিয়েছে, ওর দাদা দিয়েছে, কারোর পোশাক করে ঈদ করে না। বলছে ও সোনা তুমি দেবে না? ঠিক আছে, তুমি দেবে না, তোমারটা পরে আমি ঈদ করবো। তার মানে ঝাড়া আর একটা পন্থা। ওর বাপ দিয়েছে, ওর হলো না, মন ভরলো না। ওর মা দিয়েছে, হলো না। ওর দাদা দিয়েছে, হলো না। বোনাই দিয়েছে, হলো না। ও তোমার আমার কাছে চাইবে, তুমি দেবে না? বলে হ্যাঁ, তোরে না দিলে হয়, তোরে আমি সবার থেকে ভালোবাসি। ও জামা দিয়েছে, ঈদের দিন জামা পরে গোসল করে মোবাইলে ছবি তুলে ওর হোয়াটসঅ্যাপ করতে, দেখো শোনা তোমার দেওয়া জামাটা পরে কেমন লাগছে একটু কমেন্ট করো। ছি ছি ছি, তোর বাপের দেওয়া জামাটা তোর ভালো লাগলো না রে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে বলেছেন, খবরদার, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমি যাবার পর সব থেকে বড় যে ফিতনা হবে সেটা হলো নারীর ফিতনা। কোন ফিতনা? নারীর ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মারাতা খুলিকাত মিন যিলাইন ফাইন্না আবাদা শাইইন ফিল যিলাই আলাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী জাতিকে আল্লাহ বাঁকা হাড় দিয়ে তৈরি করেছেন, পাঁজরের হাড় দিয়ে তৈরি করেছেন। আর এই পাঁজরের ভিতরে সবথেকে উপরের হাড়টা হলো মজবুত। ডাক্তাররা বলেছেন এই হাড়ের নাম হলো ক্লাভিকেল। এই হাড় হলো সবথেকে মজবুত। নারী জাতিকে মজবুত বাঁকা হাড় এবং মজবুত হাড় দিয়ে তৈরি করেছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা খবরদার, বাঁকা হাড়কে 2 বেলা কেলানি দিয়ে সোজা করতে যেও না। আজ পর্যন্ত শুনেছেন মেরে বউ সোজা হয়েছে? জোরে বলেন, মেরে বউ সোজা করতে পেরেছেন? বেশি মারতে গেলে ডিভোর্স পর্যন্ত হবে, তালাক হবে, সংসার বিচ্ছেদ হবে। বউ সোজা হয়েছে আজ পর্যন্ত? নবী বলেন, সাহাবীরা শোনো, যদি তোমরা মেরে সোজা করতে চাও তাহলে কাসারতা, তা ভেঙে যাবে, সোজা হবে না। ফাইন দাহাত্তা তুকিমহু কাসারতাহু, যদি মেরে সোজা করতে চাও তাহলে কি হবে? মারতে গেলে বাঁকা হাত ভেঙে যাবে। ওয়াইন তারাকাহু, আর যদি ছেড়ে দাও লাম ইয়াসাল আবাদা, যেমনি ছিল তেমন থাকবে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মারবো না, ছাড়বো না তো করব কি? আমার নবী বললেন, ফাস্তাউসু বিন নিসা, বেশি বেশি করে নসিহত করো। সুবহানাল্লাহ। আমরা জীবনে স্ত্রীকে নিয়ে 5টা মিনিট বসেছি, নসিহত করেছি? 5টা মিনিট বসেছি বিবিকে নিয়ে, কিতাবি তালিম দিয়েছি যে আমার নবীর সঙ্গে বিবিদের কেমন রিলেশন ছিল, কেমন সম্পর্ক ছিল। যেই হাড় খেয়ে নবী ফেলে দি, আয়েশাতুল হুমায়রা যেই হাড় চুষে রেখে দিয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাড় সেখানে চুষছেন। হযরত আয়েশাতুল হুমায়রা গ্লাসের যেই জায়গায় ঠোঁট দিয়ে
পানি পান করেছেন, ওই জায়গায় আমার নবী ঠোঁট দিয়ে পানি পান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো এই হাদিসগুলো শুনিয়েছেন বিবিকে? স্বামীর অনুগত কেমন হতে হয়? নবীজি বাইরে থেকে দিনের দাওয়াত দিয়ে বাড়ি এসেছেন, রান্না দেরি হয়ে গেছে, এসে দেখছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নায় ব্যস্ত। নবীজি জিজ্ঞেস করেননি, ও খাদিজা তোমার কেন এত লেট হলো, কেন এত দেরি হলো? আমরা হলে ওর দিকে তাকাবার আগে লাঠির ঘা ওর আগে পড়ে যাবে। সারাদিন খেতে আসছি, রান্না এখনো তো হয় না। আর আমাদের মা যা হয়েছে, আল্লাহ হায়াত দারাজ করুক, হেদায়েত দিক, ছেলে ঘরে ঢোকার সাথে সাথে বলবে তোর বউ সেই সকাল থেকে 11টা পর্যন্ত ঘুমাচ্ছে, সবে উঠে রান্না করতে বসে। পরের মেয়েটা কেন শুয়ে আছে, তার রোগ না বিমার না অসুস্থ, ওসব দেখা একবারও জিজ্ঞেস করেন। আর নিজের মেয়েটা যদি শুয়ে থাকে, বাবা এবে আমি তোকে ভাত মিশিয়ে তোর গালে খাওয়াবো, তুই না খেয়ে ঘুমাস না। নিজের মেয়ের জন্য আদর, আর পরের মেয়ে নিজের বাপ নিজের মা নিজ পরিবার সব ছেড়ে আমার আপনার হাতে হাত দিয়ে চলে এসেছে, তার জন্য কোনো বিচার নাই। আমি তার বাপ নই, আমাকে আব্বা বলে ডেকেছে আমার ছেলের বউ। এর থেকে আপনার আর কি ভাগ্যবান হবেন আপনি? আপনার ছেলের মা আপনি, আপনার বৌমার মা আপনি না, কিন্তু তারপরে আপনার বৌমা এসে আপনাকে মা বলে ডেকেছে। আর একটা বাচ্চার মুখে মা ডাক শুনতে গেলে 8 মাস 10 মাস 11 মাস 12 মাস তাকে বড় করার পর তার মুখে মা ডাক আব্বু ডাক শোনা যায়। আর পরের মেয়েটা এসে সাথে সাথে তোমাকে আমাকে আব্বা বলে মা বলে ডেকেছে। এর থেকে আর কি পাও তুমি? তুমি আমি যদি রোগে ভুগি, পায়খানা হয়ে যায়, বিছানায় পেশাব হয়ে যায়, তোমার আমার মেয়েটা তার সংসার ছেড়ে এসে আমাকে পরিষ্কার করতে আসবে না। ওই সব মাসে একদিন করে আসবে, হরলিক্স নিয়ে ফল নিয়ে জন্ম মরণের খাওয়া খাইয়ে দিয়ে মেয়েটা বিদায় নেয়। আর তোমার আমার বৌমা, যেটাকে আমরা কোনোদিন কদর করিনি, ওই পরের মেয়েটা গাল দিক আর যাই করুক, ওই মেয়েটাই আমাদের বিছানা পরিষ্কার করবে, পায়খানা পরিষ্কার করবে, পেশাব পরিষ্কার করবে, আমাদের ওই কাপড় ওই মেয়েটাই করবে। ঠিক বলছি না ভুল বলেন? তার প্রতি কি ন্যায় বিচারটা আমি করলাম, কি ন্যায় বিচারটা করেছি বলে, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। ভাইয়েরা আমার, এই জন্য বিবিদেরকে নসিহত করবো ইনশাল্লাহ। পড়েন জোরে বলেন ইনশাল্লাহ। রাগ করলে বিবিকে হাদিস শোনাবেন। বিবি যদি দাঁড়িয়ে থাকে, আপনি বলবেন নবী বলেছেন দাঁড়ানো অবস্থায় যদি রাগ হয়, ইদা গদাবা আহাদুকুম, যখন তোমাদের কেউ রাগ হবে, কায়মান দাঁড়ানো অবস্থায়, ফালিয়াজলিস, সে যেন বসে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন যদি দাঁড়িয়ে থাকে রাগ অবস্থায়, যদি দাঁড়ানো অবস্থায় রাগ হয়, যেন বসে যায়। সাথে সাথে আপনি হাদিস শোনান, ও বিবি আমার তুমি খুব মাথা গরম করেছো, তুমি দাঁড়িয়ে আছো, একটু বসে যাও। নবীর হাদিস। বসে যদি রাগ হয় বলে একটু শুয়ে পড়ো, বিছানা করে দেবো। আপনি বিছানা করে দেন, ওযু করে নামাজে দাঁড়িয়ে যান, কোরআন পড়েন। রাগ সাথে সাথে কে দেবেন, কমিয়ে দেবেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল বললেন আল হুব্বু মিনাল্লাহ ওয়াল হুজবু মিনাশ শায়াতিন, মুহাব্বত আল্লাহর পক্ষ থেকে আর রাগ আসে শয়তান পক্ষ থেকে। শয়তান রাগে ইন্ধন দেয়, রাগ আরো বাড়িয়ে দেয়, আর ওই রাগটা কন্ট্রোল করে দেয় আমার মহান আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাগের সময় তো ওই কি বলে আপনার নামাজও নাই, ওযুও নাই। রাগ হয়েছে, নামাজ ওযু, আগে দড়ি কোথায় খোঁজ? ঠিক বলছি না? আগে দড়ি কোথায় খোঁজ, বিষ আছে কিনা দেখ। ইঁদুর মারা বিষ খেয়ে মরে, ওর লজ্জাও লাগে না। ইঁদুর মারা বিষ খায় মানুষ। যে মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা বানালেন, ও খাচ্ছে ইঁদুর মারা বিষ। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। মানে রাগে কি করবে বুঝতে পারে না বিচার। রাগের সময় ওযু করে 2 রাকাত নামাজ পড়লে সাথে সাথে আল্লাহ রাগ গুসাকে আল্লাহ পানি করে দেবেন। বিবিকে হাদিসগুলো শোনাবেন প্রতিদিন। এসে একটা হাদিস কতক্ষণ, 2 মিনিট লাগবে। আপনি মোবাইলে শুনে হোক, বইপত্রে পড়ে হোক, আপনি আজ থেকে আমল শুরু করেন যে প্রতিদিন আমি একটা হাদিস পড়ব। প্রতিদিন করবেন ইনশাআল্লাহ। একটা হাদিস মোবাইলে পড়েন কি বই দেখে, কোন কিতাব পুস্তক দেখে পড়েন কি শুনে হোক, যে কোনো ভাবে আপনি আজ থেকে আমল শুরু করুন। প্রতিদিন একটা হাদিস আপনি মুখস্থ করবেন বাংলাতে। ওটা আপনি পড়বেন, বাড়িতে এসে বিবির পাশে শুয়ে আপনি বলবেন বিবি আজকে আমি একটা হাদিস মুখস্থ করেছি। কি হাদিস? আপনি ওটা শুনিয়ে দেন। আবার আগামীকাল আরেকটা হাদিস আপনি মুখস্থ করেন। শুনলে তো জানা থাকে,
ওই হাদিসটা যে আজকে হুজুরের কাছ থেকে এই হাদিস শুনেছি তোমাকে শোনাই, আপনিও শুনলেন, বিবিও শুনলেন, দেখবেন 365 দিনে 365টা হাদিসের হাফেজ আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর সারা জীবন যদি আমল করেন তো এক সময় দেখবেন মাদ্রাসায় পুরান মাওলানা আপনাকে হতে হয়নি, আপনার যে হাদিস জানা তো 10 বছর মাওলানা পড়ে অনেকে ওই হাদিস আপনার মুখস্থ রাখে না। আমল করুন, আমল প্রতিদিন নিত্য নতুন কিছু একটা জিনিস শেখার চেষ্টা করুন, যে আজকে 24টা ঘন্টা আমি নতুন কি শিখলাম, 24টা ঘন্টা যে আমার পার হয়ে গেল, আমি আজকে নতুন কি শিখলাম, একটা জিনিস হলেও নতুন কিছু শিখুন। দেখবেন ইনশাআল্লাহ একদিন আপনি বিজ্ঞানী হয়ে যাবেন। নতুন কিছু শেখার চেষ্টা করুন। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর ইমানদারের পরীক্ষা নেবেন। কি পরীক্ষা? 3 নম্বর মালের ঘাটতি করবেন, আল্লাহ ধন সম্পদ কমিয়ে পরীক্ষা নেবেন আল্লাহ। নাম্বার 4, এই যে আইয়ুব নবী, বিবি চলে গেছে, ঘর বাড়ি সন্তান সব চলে গেছে, আচ্ছা শেষে আবার ফিরে পেয়েছিল না পাইনি? বলেন, জোরে বলেন, শেষে ফিরে পেয়েছিল না পাইনি? সমস্ত বিবি, সমস্ত সন্তান, আল্লাহ ঘর বাড়ি সব ফিরিয়ে দিয়েছে। শুধু ফিরিয়ে দেয়নি, আইয়ুব নবীর সবর দেখে আল্লাহ আকাশ থেকে সোনার ফড়িং বর্ষণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আয়াতগুলো আছে, সোনার বৃষ্টি, সোনার ফড়িংয়ের বৃষ্টি বর্ষণ করলেন। আইয়ুব নবী আলাইহিস সালাম এইভাবে ঘুরিয়ে নিতে চাইছে, আল্লাহ বলছেন আইয়ুব নেওয়ার দরকার নাই, তোমার যে দুটো ওই কি বলে আমাদের ওইদিকে মাচা বলে, মানে যেটাতে ধান রাখে আর কি, বড় একটা ইয়ে থাকে ধানগুলোর ভিতরে রাখে, এটাকে কি বলে আপনাদের? হ্যাঁ, ডেলি, ওই ডেলি বা কিছু, মানে বিশাল একটা ইয়ে করে তার ভিতরে ধানগুলো রাখা হয়, উগার, উগার বলে। আল্লাহ বলছেন আইয়ুব তোমার দুটো উগার সব আমি আল্লাহ খালি করে দিয়েছিলাম, আমি আসমান থেকে সোনার ফড়িং বর্ষণ করে তোমার 2 উগার ভর্তি করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহ কেড়ে নেয় সে আল্লাহ দিতে পারে না, পারে না? জি ভাইরা আমার, এই জন্য ধন সম্পদ আল্লাহ কখনো দিয়ে পরীক্ষা নেবেন, আবার কখনো আল্লাহ কেড়ে নিয়ে পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়সা দিয়েও পরীক্ষা নেব, আবার গরিব বানিয়েও পরীক্ষা নেব, ধনী করেও পরীক্ষা নেব, আর গরিব করেও আমি আল্লাহ তোমারে পরীক্ষা নেব। নাম্বার 4, ওয়াল আনফুস, নফসের পরীক্ষা, জীবনের পরীক্ষা। কি পরীক্ষা? জোরে বলেন। নফস মানে জীবন, নফস মানে কি? জীবন। আল্লাহ জীবনের পরীক্ষা নেবে। এই 4 নম্বর পরীক্ষা বড়ই ভয়ঙ্কর পরীক্ষা গো। কত মা এই পরীক্ষার শিকার হয়েছে, কত বাবা এই পরীক্ষার শিকার হয়েছে। ওই মুসলমান সকালবেলা চলে গেল স্বামীটা বাইরে দোকানে, 2 বছরের ছেলেটা বাবার হাতটা ধরে কান্না ধরেছে, বাবা গো আমি তোমার সাথে দোকানে যাব, আব্বু তোমার সাথে আমি দোকানে যাব, গাড়ি ঘোড়া দেখবো, বাস দেখবো, আমি দোকানে থাকবো। বাপ তখন তার বিবিকে এমন করে বলে বোঝায়, ছেলেটারে যদি আমি একা নিয়ে যাই, ছোট্ট ছেলেটারে আমি কেমন করে কন্ট্রোল করব, কেমন করে কাস্টমার ছাড়বো, আমার বড় ব্যাঘাত ঘটবে। বিবিকে ইশারা করে বলল, ওকে নিয়ে একটু বাইরে যাও, ওকে ভুলিয়ে দাও, বিবির স্বামীটা যাতে ভালোভাবে দোকানে যেতে পারে। বাচ্চাটারে কোলে নিয়ে বাইরের দিকে চলে গেল, গাড়ি দেখায়, বক দেখায়, পাখি দেখায়, পুকুর দেখায়, ছেলেটার সাথে গল্প করে মন ভোলায়। এদিকে সেই সুযোগে বাবা চলে গেল দোকানে, কিন্তু ছেলেটার চোখে কান্না দেখে গেছে, বাপ চায় না বাচ্চাটারে নিয়ে যাবে, বাচ্চাও এমন করে ছাড়ে না, বাবার আঁচল ধরে আছে, জামা ধরে আছে, হাত ধরে আছে, বাবার সাথে যাবে। আমার কলিজার টুকরাকে চুমা দিয়ে আদর দিয়ে বাবা বেরিয়ে গেল। এরপরে দোকানদারি করে, দোকানদারি 1 ঘন্টা করার পর বাচ্চাটার জন্য আবার মনটা খারাপ হয়। বাচ্চার মায়াতে মোবাইলটা দিয়ে বাড়িতে ফোন করলো, বাড়িতে বিবি ফোনটা ধরার পরে বললো, আমার কলিজার টুকরার কাছে দাও। কলিজার টুকরা মোবাইলটা ভালোভাবে ধরতে পারে না, বাবার বড় মোবাইল ছোট্ট দুটো হাত দিয়ে ধরতে পারে না, হাতের গ্রিপের ভিতরে আসে না মোবাইল।
এরপরে কোন রকম ভাবে মোবাইলটা ধরেছে, মা লাউড স্পিকারে দিয়ে দিয়েছে, বাচ্চাটা বাবার গলা শুনে হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। ওরে মুসলমান বাবাজি, এরপরে বাবার মনটা খারাপ হয়, বলে আব্বু গো তুমি আমারে রেখে কেন দোকানে চলে গেছো? আমি তোমার সাথে যাব, গাড়ি ঘোড়া দেখবো, আমি তোমার সাথে যাব, কেন নিয়ে যাবো নাই? বাবা মোবাইলের ভিতরে বাচ্চাকে চুমা দেয়, আদর করে, আর বলে বাবা কাঁদিস না, কি তোর জন্য নিয়ে যাবো বল বাবারে, এ আমার কলিজার টুকরা সোনামণি, কি তোর জন্য নিয়ে যাব? ছেলেটা কান্না বন্ধ করে চোখ মুছে বলে আব্বু গো আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসবে, আমার জন্য ডেয়ারি মিল্ক নিয়ে আসবে, চকলেট ফ্লেভারের নিয়ে আসবে। ও আমার আব্বু আমার জন্য পুতুল নিয়ে আসবে আর গাড়ি কিনে আনবে, আমি গাড়ি খেলা করবো আব্বা, আমার জন্য গাড়ি কিনে আনবে, খেলনা কিনে আনবে। এই যে বলার পর বাচ্চা আব্বু তখন বাচ্চার জন্য বললো, বাবারে প্রতিশ্রুতি দিল, তুই যা যা চেয়েছিস সব আমি বাড়িতে যাবার সময় নিয়ে যাবো রে, আর কাঁদবে না, বদমাশি করবে না, আম্মু কি বলে তুমি শুনবে। মোবাইলের মাধ্যমে ছেলেটা তার আব্বুকে চুমা দেয়, আব্বু তার বাচ্চাটাকে চুমা দেয়, মোবাইলটা রেখে দিল। 1 ঘন্টা আরো চলে গেল, 1 ঘন্টা কাস্টমার ছাড়ে, হঠাৎ করে বাড়ি থেকে আর একটা ফোন গেল। বাড়ি থেকে ফোন যাওয়ার পর বিবি ফোনটা দিয়েছে, স্বামী ফোনটা ধরে হাউমাউ করে কান্নার আওয়াজ পেয়েছে। ফোনটা ধরে বলে বিবি রে কি হয়েছে বল, কেন কান্না করিস বল, কি কারণে বল। বিবির জবান থেকে কোনো আর আওয়াজ আসে না, হাউমাউ করে শুধু কান্না, শুধু কান্না। ওরা আমার মুসলমানের আসলে বিবি ফোনটা ধরে বলল, স্বামী তাড়াতাড়ি বাড়ি আসো, জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। এইটুকু বলে বিবি অজ্ঞান হয়ে পড়ে গেল, হাত থেকে মোবাইলটা ছিটকে চলে গেছে। শাশুড়ি এসে দৌড় দিয়ে ফোনটা ধরেছে, মায়েরও কান্না, মায়েরও কান্নার আওয়াজ, হাউমাউ করে কাঁদে, বাবারে তাড়াতাড়ি বাড়ি আয়, সব শেষ হয়ে গেছে, জীবনটা শেষ হয়ে গেছে রে বাবা, তাড়াতাড়ি বাড়ি আয়। মায়ের কান্না শুনে, মা গো কি হয়েছে বলো, দোকানে কাস্টমার আছে, কি করে আমি না ছেড়ে বাড়ি কি করে যাই, দেরি হবে মা। বলো বাবারে তাড়াতাড়ি বাড়ি আয়, জীবনে সব শেষ হয়ে গেছে, তোকে পরে বলবো, তুই এসে দেখতে পাবি। তাড়াতাড়ি দোকানের কাস্টমার না ছেড়ে ছাতার ফেলে দিয়ে বাড়ির দিকে রওনা। বাড়িতে ঢুকতে যাবে, এসে দেখে বাড়ির সদর গেটের দরজায় সামনে লোকের ভিড়, এলাকার মানুষের ভিড়, ভাবি মানুষ সবাই, মহিলা পুরুষ সব দাঁড়িয়ে আছে। ওই মানুষটা যখন ওই বাচ্চার বাপ বাড়িতে যখন ঢুকছে, সকলের মুখে একটা কাপড়, চোখে ভরা পানি। বাড়িতে যখন ঢোকে, ভিতর থেকে মায়ের কান্নার আওয়াজ, বিবির কান্নার আওয়াজ, বাবার কান্নার আওয়াজ, ভাইয়ের কান্নার আওয়াজ, বোনের কান্নার আওয়াজ। সবাই সাইড দিল, লোকটা বাড়ির ভিতরে গেল, বিবির গা ভিজা অবস্থায় আছে। পিছন দিক থেকে বিবির মাথায় হাত দিয়ে বলে, বিবি রে তুমি কি অসুস্থ, ভিজা কেন? দেখে বিবি একবার অজ্ঞান হয়, আবার জ্ঞান ফেরে, আবার অজ্ঞান হয়। কোলের উপরে বাচ্চাটা শোয়া আছে ভিজা অবস্থায়। কি হয়েছে আমার বাচ্চা, আমার বাচ্চা কেন চোখ খোলে না, আমার বাচ্চা কেন মুখটা খোলে না? বিবির সামনে হাঁটু গেড়ে বসেছে, সবাই মাথায় হাত বুলায়, তাসাল্লি দেয়। মা কাঁদে, ভাই কাঁদে, বাবা কাঁদে, সব কাঁদে গো। মা একবার অজ্ঞান হয়, একবার জ্ঞান ফেরে, বিবি একবার অজ্ঞান হয়, একবার জ্ঞান আসে। বলল কি হয়েছে আমার বাচ্চা, কেন তোমরা কাঁদো? মা বলে, শোনে বাবা, আমার কলিজার টুকরা নাতিটা দুনিয়াতে নাই, আমার নাতিটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওর বাবার হাতে ওই ক্যাডবেরি আছে, খেলনা আছে, বাবার হাতে পুতুল আছে। আমার বাচ্চা আমাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে পুতুল চেয়েছে, খেলনা চেয়েছে। দোকান থেকে আসার সময় বিপদের খবর শুনেও বাচ্চার কথা বলে নাই। আমার বাচ্চা আমার কাছে চেয়েছে, সবগুলো কিনে তবে বাড়ি ফিরতেছে। হে মুসলমান, হাতে এমন করে বাচ্চার খেলনা, বাচ্চার পুতুল, বাচ্চার গাড়ি, বাচ্চার জন্য খাবার, চিপসের প্যাকেট, সবগুলো রেখে বলে, আমার এমন কথা বলে না, 1 ঘন্টা আগে আমার কলিজার টুকরা আমার সাথে কথা বলেছে, আমার চুমা দিয়েছে, আমি চুমা দিয়েছি। আমার বাচ্চা মরতে পারে না। বিবি আছাড় খেয়ে চুল ছেড়ে মুখে চর মারে, বুকের কাপড় ছেড়ে
স্বামীর হাতটা ধরে বলে, স্বামী গো, জীবনে কিছুই চাই না, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি রান্না করতেছিলাম, বাচ্চাটা খেলা করতে করতে কখন পুকুরে পড়ে গেছে আমি দেখতে পাইনি। স্বামী, ও স্বামী গো, আমার সামনেই তো বাচ্চাটা খেলা করছিল, কখন পুকুরে পড়ে গেছে দেখতে পাই নাই। তোমার সাথে কথা বলার পর খেলা করতে করতে কখন পুকুরের দিকে গেছে আমি রান্নার খেয়ালে, আমি বাচ্চার খেয়াল রাখতে পারি। স্বামী গো, আমার বাচ্চাটারে আমার কোলে ফিরিয়ে দাও, আমি বাচ্চা ছাড়া বাঁচবো না। স্বামী, তুমি যখন বাইরে যাও আমি এই বাচ্চা দিয়ে বেঁচে থাকি গো, তোমাকে তো পাই না। ও স্বামী, আমার বাচ্চাকে ফিরিয়ে দাও, আমি তোমার কাছে খেতেও চাই না, কাপড়ও চাই না, কিছুই চাই না। বাপ মরা বাচ্চাকে কোলে নিয়ে হাউমাউ করে কাঁদে, বাবা চক্ষু আমার আব্বা বলে আর কে ডাকবে, আমার বাবা বলে আর কে ডাকবে। আমি বুঝতে পারিনি তুই আজকে কোনোদিন তো দোকানে যাবার জন্য বায়না ধরিস না, কান্না করিস না, আজ কেন বারবার যাওয়ার সময় তুই আমার হাতটা ধরতেছিস আমার সাথে দোকানে যাবি বলে? এরে বাবা, আমি বুঝতে পারি না, আমি যদি জানতাম তোর আমার দোকানে নিয়ে যেতাম এমন বিপদ হতো না। এ বাবা, অন্যদিন তো তেমন ফোন করিস না, আজকে ফোনটা করে কত চুমা দিলি, আদর করলি রে বাবা, তুই এভাবে ছেড়ে চলে যাবি আমি বুঝতে পারিনি। দেখ বাবা, তুই ফোনে যে বলেছিলিস পুতুল আনার জন্য, গাড়ি আনার জন্য, চিপস আনার জন্য, ডেয়ারি মিল্ক আনার জন্য, চকলেট আনার জন্য, আমি তোর জন্য সব এনেছি। আয় বাবা চক্ষু, আমার কোলে আয়, আমার গলা ধরে আদর কর রে বাবা, নে তোর জন্য সব এনেছি, যা যা চেয়েছিস দেখ সবগুলো এনেছি কিনা। বাচ্চা লড়ে না, বাচ্চার গা ঠান্ডা হয়ে গেছে, বাবা কাঁদে, মা কাঁদে গো। ও মুসলমান বাবাজি, আমার রাসূল বলেছেন, মাল্লা তামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া লাইসা মিন্না। আমার রাসূল বলে, যখন কোন বাড়িতে কারোর বাবা মারা যায়, মা মারা যায়, বাচ্চা মারা যায়, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, বিবি চলে গেছে, স্বামী চলে গেছে, রাসূল বলেন কান্না করতে গিয়ে, মাল্লা আইসা মিন্না মাল্লা তামাল খুদুদা, আমার ওই উম্মত আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কান্নাকাটি করতে গিয়ে মাল্লা তামাল খুদুদা, যারা গালে আঘাত করে, ও শাক্কাল জুয়ুবা, যারা জামা ছেড়ে বুকে আঘাত করে, ও দাগা বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো যারা এমন করে কান্না করে, বিলাপ করে কান্না করে গো, রাসূল বলেন তারা আমার অন্তর্ভুক্ত না। এ মুসলমান, কতজন এই জমিনের যারা বসে আছেন এই ময়দানে, কতজনের জন্ম দুঃখিনী মাটা কবরে চলে গেছে, একটু চোখটা বন্ধ করে ভাবো গো আমার ভাই, কতজনের আব্বার দুনিয়াতে নাই, কতজনের ভাই, কতজনের বোন দুনিয়া থেকে বিদায় দিয়েছে। যেই ঘরে মা থাকতো, যেই ঘরে বাবা থাকতো, ঘর পড়ে আছে আগের মতো, মায়ের শাড়ি পড়ে আছে, সব পড়ে আছে আগের মতো গো, বাবার জামাটা এখনো টাঙানো আছে, বাবা যেই চুপি পরে মসজিদে যেত সেই চুপি বাবার পকেটে আজও পড়ে আছে, বাবা যেই চেয়ারে বসতো ওই চেয়ারটা আজও পড়ে আছে, বাবা মা যেই তক্ত বসে যেই খাটে ঘুমাতো আজও সেটা পড়ে আছে, বাবা মায়ের ব্যবহৃত সব পড়ে আছে, শুধু ঘরটা খালি, বাবা নাই, মা নাই, ঘর পড়ে আছে গো বাবাজি। আর কেউ মোবাইল দিয়ে খোঁজ করবে না, বাবা তুমি কাঁদে আছো, দুপুর হয়ে গেছে, খানা খেয়েছো কিনা। আর তাদের মা বেঁচে আছে গো, প্রতিদিন বাচ্চার কাছে, সন্তানের কাছে ফোন দিয়ে খবর নাই, বাবারে দুপুর হয়ে গেছে, খানা খেয়ে নাও।
আমরা বলি মা গো একটু কাজের প্রেশার আছে, চাপ আছে, খানা একটু পরে খাবো। মা আধা ঘন্টা পরে আবার ফোন দেয়, বাবা খেয়েছো কিনা? আবার বলি না মা, খেতে একটু লেট হবে, কাজের প্রেশার আছে, সন্ধ্যার আগে আগে কাজ কমপ্লিট করতে হবে, খেতে দেরি হবে। মায়ের মন চায় না, বাবা আগে খেয়ে নে তারপরে কাজ কর। বাবা তুই যতক্ষণ না খাবি আমি মা খানা খাবো না। যতক্ষণ কাজ করে বাড়ি না ফিরতে তোমার মা বারবার ঘড়ির দিকে তাকাতো। সন্ধ্যা 7টা বেজে গেছে, 7টার সময় আমার সন্তান প্রতিদিন ঘরে ঢোকে। আজ 7:30 বেজে গেল, এখনো সন্তান বাড়ি ফেরে না। মা ফোন দেয়, কলিজা কেঁপে ওঠে, আধা ঘন্টা লেট হয়ে গেল, আমার ছেলেটা কেন এখনো বাড়ি ফেরে না? বাবা রে, দিনকাল বড় খারাপ, কত অ্যাক্সিডেন্ট হয়, কত বিপদ হয়, আধা ঘন্টা লেট হয়ে যাচ্ছে, কেন তুমি ঘরে ঢোকো না? ও ভাই, যতক্ষণ রাতের খানা না খেতাম মা ততক্ষণ খানা খেত না, ঘুমাতো না। কত জনের মা নাই, বাবা নাই, ওই মা আর কোনদিন আমাদের খেয়েছি কিনা খবর নেবে না, ঘুমাচ্ছি কিনা খবর নেবে না, বিমার পড়ে আছি কিনা আর খবর নেবে না গো। মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, কতজন মা বাপকে কষ্ট দিয়েছে, খানাও খেতে দেয় নাই, মা বাপকে একটু হাত খরচের পয়সাও দেয় নাই। কত মা বাবা আলে গুনগুন করে কান্না করেছে, কিন্তু তারপরেও বদদোয়া করে নাই। হে মুসলমান, ঈদের দিন ঈদের নামাজ পড়ে সকল বন্ধুদের সাথে মোয়ানাকা করো, গলায় গলা মেলাও। আর তোমার বাপটা দাঁড়িয়ে আছে, বড় দাদাটা দাঁড়িয়ে আছে, তার তোমার বুকে জায়গা হলো না, একটু চিন্তা করলে না? তোমার এই বুকে এই কলিজায় তোমার বাপ আমার বাপ কত করে নিয়ে কত কেমন করে মানুষ করেছে। এই বুকের উপরে কাঁধের উপরে কত পেশাব পায়খানা করে দিয়েছি। বাপ কোনোদিন আমাদেরকে দাঁত ঝাড়া দেয় নাই, কষ্ট দেয় নাই। আমার চোখের সামনে কত জোর, কত বন্ধু দেখেছি ঈদের নামাজের সালাম ফেরাবার পর, খুতবা হওয়ার পর বন্ধুদেরকে বুকে বুক মেলায়, বাবার সাথে বুকে বুক মেলায় না। আমি মনিরুল ইসলাম আপনাদের এলাকায় এসেছি, আমার একটা আমল আপনাদেরকে বলি গো। প্রতি বছর ঈদের নামাজ পর খোদার কসম, আমার আল্লাহ সাক্ষী, আমার আব্বা বেঁচে আছেন, যতক্ষণ ঈদের নামাজের পর আমার বন্ধুরাও যদি আমার পাশে থাকে, গলায় বেলাতে আসে, বলি একটু অপেক্ষা কর, আগে আমার বাবাটারে আমার বুকে গলা বেলাবো। আমার বাবা আমার এই বুকে, তার বুকে তার কোলে নিয়ে কত কষ্ট করে মানুষ করেছে। আমি প্রতি বছর ঈদের নামাজের সালাম ফিরে খুতবা শোনার পর আমার আব্বার দিকে ফলো করে, আমার আব্বাটা কোথায়, আমার আব্বাকে যতক্ষণ আমার বুকে আমি না টানি ততক্ষণ কোন দ্বিতীয় মানুষের জায়গা দিই না। বাড়িতে গিয়ে মায়ের কপালে একটা চুমা দিই, মায়ের হাতে কিছু হাত খরচ দিই, মা আমাকে দেয় আমি মাকে দিই। আরে মুসলমান, তুমি জানো না আনন্দের এক ফোঁটা চোখের পানি আব্বা মায়ের যদি চোখের কোনায় চলে আসে, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে আল্লাহ তোমার তারাক্কির সব রাস্তা খুলে দেবে। মা বাপকে কষ্ট দেবে না গো। আজ ময়দানে যাদের মা বাপ নাই তাদেরকে গিয়ে শুধাও, তাদেরকে গিয়ে জিগাও কত কষ্ট জীবনে সব পায়, বাচ্চা পায়, বিবি পেয়েছে, সব পেয়েছে, আব্বা মার নাই। আজ যাদের আব্বা মা আছে খবরদার কষ্ট দিও না। তোমার দাদা খেতে দিল কি না দিল, তোমার অন্য কোনো ভাইরা খেতে দিল কি না দিল, তুমি বেঁচে আছো, তুমি বলবে আব্বা গো মা গো তুমি সারা জীবন যতদিন আমি বেঁচে আছি আমার কাছেই তোমরা থাকবে। একটু সেবা করার মতো ভাগ্য তো আল্লাহ আমারে দিয়েছে, তোমরা চলে গেলে কার আর সেবা করব? কে তোমার খেতে দিল না দিল দেখতে চাই না। আমি সন্তান, আমার কাছে তুমি থাকবে, আমি যা খাবো তোমার তাই খাওয়াবো।
আমি যেমন জায়গায় থাকবো তোমারে তার চেয়ে ভালো জায়গায় রাখবো। এ মুসলমান, আব্বা মাকে খেদমত করো। কতজনের কত সন্তান, কত বাবা, কত মা দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ বাবাকে নিয়ে, সন্তানকে নিয়ে, বিবিকে নিয়ে, বাচ্চাকে নিয়ে আল্লাহ নফসের পরীক্ষা নেবে। এ বান্দা, জীবনের পরীক্ষা আমি আল্লাহ নেব। এই সময় তুমি ধৈর্য ধরতে পারো কিনা? একটা সন্তান তোমারে দিয়েছি, ওই সন্তান আমি আল্লাহ কেড়ে নিতে পারি। তুমি বলতে পারবে না, গো আল্লাহ তুমি আমারে একটা দিয়েছো, তাতেই তোমার নজর লেগে গেল, নাউজুবিল্লাহ। তুমি আমারে একটা দিয়েছো, ওটাই তোমাকে নিতে হলো। যার দুইটা, তিনটা, চারটা দিয়েছো, তার তো নিতে পারতে। তোমার যদি জীবনই নেওয়ার হতো তো তার তো নিতে পারতে, আমারটা কেন নিলে? না গো মুসলমান, বেঈমান হয়ে যেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পরীক্ষার কথা বললেন, আমি আল্লাহ ওয়াল আনফুস, আমি আল্লাহ জীবনের পরীক্ষা নেব রে। এই জীবনের পরীক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি যেই জিনিসকে সবথেকে বেশি মহব্বত করো, ওই জিনিস আমার রাস্তায় তুমি দান করো। খেজুর বাগান দান করে দিলেন। দ্বিতীয় দিন স্বপ্নে আল্লাহ তাআলা বলেন, আমি কবুল করিনি। আমি আল্লাহ যাহা চেয়েছি তুমি তাহা দাও নাই। দ্বিতীয় দিন উটের পাল, যা উটগুলো ছিল সব দান করে দিলেন। আল্লাহ বলেন, এখনো কবুল করলাম না। ও আল্লাহ, কি চেয়েছো? আল্লাহ বলেন, 86 বছর বয়সে তোমার যে সন্তান, বৃদ্ধ বয়সে আমি আল্লাহ প্রথম যে সন্তান দিয়েছি ইসমাইলকে, তুমি এই বৃদ্ধ বয়সে তোমার ইসমাইলকে বেশি ভালোবাসো। এই ইসমাইলকে আমার রাস্তায় তুমি কুরবানি দাও।